Hi, so let's talk something real. আজকে সামনাসামনি বসে কথা বলা যাক, ক্যামেরার সামনাসামনি। আপনারা থাম্বনেলটা দেখেছেন। আমি থাম্বনেলে বলেছি যে 39 এজটা বা ধরুন লেট 30 বা 40 অ্যাবভ 40 এই এজটাতে কি আমরা সবকিছু ছেড়ে দেবো যদি না আমরা সাকসেস হয়ে থাকি এখনো পর্যন্ত? যেমন আমার কথা বলি, আজকে আমি আমার কথা বলবো। আমার এজ 39। অনেকে দেখে বলে না, বুঝতে পারে না। অনেকে আমার এজ 23, 22 বলে থাকে, অনেকে বলে থাকে 26, 27। যাই হোক, এই বিষয়গুলো খুবই এনজয় করি। আমি গ্রেটফুল ঈশ্বরের কাছে যে আমাকে এরকম ইউথফুল ফিচার্স দিয়েছে। অনেকেই দেয় ভগবান, কিন্তু যারা রিয়েল এজ জানে বা যারা এই এজের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে যারা ধরুন এখনো স্টাবলিশ হতে পারেনি ফিজিক্যালি বা কেরিয়ারে, সামাজিকভাবে, সোশ্যালি বা কেরিয়ারে, পার্সোনাল লাইফে। প্রথমে বলি আমার পার্সোনাল লাইফের কথা। আমি সিঙ্গেল অ্যাট দ্য এজ অফ 39। হ্যাঁ, যখন মানুষ আমাকে এগুলো নিয়ে বলতো, যে এখনো বলে, যখন জানতে পারে যে এই এজে এসেও আমি সিঙ্গেল, তখন মানুষ বলে মানে খুবই খারাপ অবস্থা। আর আমিও সেটাকে সবার মতো খুবই খারাপভাবে নিতাম। তো আমি ভাবতাম আমার লাইফটা সত্যি সত্যি মিজারেবল, ভীষণ খারাপ, এটা ভাবতাম। কিন্তু কিছু করার তো নেই। যার যখন রিলেশন হবার হবে, না হওয়ার না হবে। এখন আমি অনেক দূর এসে নিজের উপর অনেক কাজ করে জীবনে অনেক ধাক্কা খেয়ে এটা বুঝেছি যে এজটা কোনো ফ্যাক্টর নয় যখন রিলেশন হওয়ার হবে। আর আমার একটা প্রশ্ন তাদেরকে যারা বলে যে লেট 30 বা লেট 40 বা লেট 50-তে বা 60-তে হতে পারে না বা হওয়া শোভনীয় নয়, তাদেরকে আমার একটা প্রশ্ন, যাদের আর্লি 30-এ বা 20-এর লাস্টের দিকে বিয়ে হয়ে গেছে, সেটেল হয়ে গেছেন, তারা কি খুব সুখে আছেন? আমরা সবাই জানি যে যারা ম্যারিড লাইফে আছে বা রিলেশনশিপে আছে তারা কিরকম সিচুয়েশনে আছে। তো তার থেকে তো আমরা খারাপ নেই। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা মিজারেবল সিচুয়েশনে থাকি যতক্ষণ না আমরা একা বাঁচতে শিখে যাই, একা কিভাবে আনন্দে বাঁচতে হয়, হেলদি ওয়েতে বাঁচতে হয় সেটা শিখে যাই। তো আমি সেই জায়গাটা মনে হয় শিখেছি অনেকটা। আমার অবস্থা ভীষণ খারাপ ছিল, মিজারেবল। আমার মনে হতো আমার রিলেশন চাই। আমি রিলেশনে যাওয়ার জন্য অনেক সময় অনেক খারাপ রিলেশনে চলে গেছি। তো এটাই আমার বলার, যে যাদের রিলেশন হয়নি তাদের কোনো লজ্জার ব্যাপার নাই, তাদের কোনো খারাপ লাগার ব্যাপার নেই। হ্যাঁ, যদি খারাপ লাগছে আপনার, তো আপনার মাইন্ডসেটে সেই জিনিসগুলো বসানো আছে, যে আপনার এই বিশ্বাসটা বসানো আছে যে এই নির্দিষ্ট বয়সে বিয়ে হয়ে যাওয়া উচিত বা রিলেশনে চলে যাওয়া উচিত, তা না হলে খারাপ। যখন আপনি মাইন্ডসেট থেকে এই ধারণাটা চেঞ্জ করে নিতে পারবেন, তখন আর আপনার খারাপ লাগবে না। তখন মনে হবে যেটা হবে ভালো হবে, যখন হবে হবে, না হলে না হবে। আর বলি, আমি বেকার অ্যাট দ্য এজ অফ 39। আমি কিছু করি না, ইনকাম করি না, কিছু করি না, ইনকাম করি না, করি আমি অনেক কিছু। তো সেক্ষেত্রেও বলবো যে মানুষ আমাকে বলে যে আরে তুই কেন করছিস না, এখন তো সাধারণ মানুষও, খুব অল্প শিক্ষিত মানুষও কিছু না কিছু ইনকাম করে নিচ্ছে, তুই কেন করিস না? তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আমি করি না, আমি ওই রকম মিজারেবল লাইফ চাই না যে আমার যে কাজটা করতে ইচ্ছা করছে না সেই কাজটা আমি করব জোর করে আমার জীবনটাকে নষ্ট করব, যেটা আমি অলরেডি করেছি। আমি স্কুল টিচার ছিলাম, প্রাইভেট স্কুল টিচার, এবং আমি এটা বলবো না যে আমি টিচিং প্রফেশনটা একেবারেই ভালোবাসতাম না। টিচিং প্রফেশনে আসা কিন্তু আমার ফ্যামিলির চাপে পড়ে। আমার বাবা এটাই বলতো যে মেয়েদের জন্য একমাত্র জব টিচিংই হতে পারে, আর সেই জন্য টিচিংই আমাকে করতে হয়েছে। আমি
বাচ্চাদেরকে বোঝাতে বা স্টুডেন্টদেরকে বোঝাতে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার যে জিনিসগুলো খারাপ লাগতো, যে অত্যাধিক বেশি প্রেশার দেওয়া হয়, কোন বাচ্চা কিভাবে নিতে পারলো না পারলো সেসব দেখা হয় না। সবাইকে খালি বুঝো না বোঝো, সবার খালি ডিমান্ড থাকে যে কত বেশি নাম্বার আনতে পারবে, বাই হুক অর ক্রুক। তো এত বেশি ওভার প্রেশার টিচারদের ওপর। টিচাররা, একজন প্রাইভেট টিচার যারা আছে তারা জানে যে তাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয় এক একদিনে। অত প্রেশারে কাজ করে আমার মনে হয়নি যে লাভ আছে। আমার মনে হচ্ছে আমার অন্য অনেক কিছু করার আছে, আর যেগুলো আমি এখন করার জন্য এমনভাবে ক্যাপাবল হইনি যে আমি মানুষকে দেখাতে পারবো। তো আমার এখন প্রিপারেশন পিরিয়ড চলছে, আমি প্রিপেয়ার হচ্ছি তার জন্য। যে জিনিসগুলো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পড়ার, জানার, সেগুলো আমি করতে পারিনি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি সাইকোলজি পড়বো, কিন্তু আমার ফ্যামিলি ভীষণ অল্প, মানে স্কুলের গণ্ডিটাও পেরোয়নি এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমাদের ফ্যামিলিতে আমরাই ফার্স্ট জেনারেশন যারা স্কুল কলেজ গেছি। মেয়েদের মধ্যে আমি ফার্স্ট যে মাস্টার করেছে। তো সেরকম ফ্যামিলি থেকে সাইকোলজি পড়াটা আর্থিকভাবে কোনো অসুবিধা ছিল না, আমার বাবা পারতো পড়াতে। কিন্তু আমার বাবা ভেবেছিল, বাবার এক বন্ধু বাবাকে বলেছিল, সো কল্ড শিক্ষিত বন্ধু, যে তোমার মেয়ে যেহেতু আর্টস নিয়ে পড়ে তাই সাইকোলজি পড়তে পারবে না। কিন্তু ভাবুন কত ভুল কথা। আমি সাইকিয়াট্রিস্ট হতে চাইনি, আমি কিন্তু সাইকোলজিস্ট হতে চেয়েছিলাম, আর আর্টস নিয়ে পড়ে সেটা হওয়া যায়। তো বাবাকে সেটা বলে দেওয়ার পর আমিও ভেবেছিলাম সেটাই সত্যি, আর সেখানে আমার ভুল। আমি যদি আরো রিসার্চ করতাম, আরো অন্যান্য মানুষকে জিজ্ঞাসা করতাম, তাহলে হয়তো আমার বাবা আমাকে সাইকোলজি পড়াতো, আজকে আমি আমার ড্রিম জব করতে পারতাম, কিন্তু পারিনি। আর এই এজে এসে এখন আর সাইকোলজি যে করব, নতুন করে ভর্তি হব at the age of 39, তারপরে শিখতে শিখতে 5-7 বছর, আমার সত্যি কথা বলতে কি অতটা আর ধৈর্য নাই। আর তার থেকেও বড় কথা, সাইকোলজিতে যে জিনিসগুলো আমরা পড়ি, মানে হিউম্যান সাইকোলজি বুঝে মানুষের প্রবলেম সলভ করা যে বিষয়গুলো, সেটা অলরেডি ঈশ্বর আমাকে শেখাচ্ছে স্পিরিচুয়ালি। আমি স্পিরিচুয়ালি এমন অনেক কিছু শিখছি যে এটা ঈশ্বরের অশেষ কৃপা, যে ঈশ্বর আমাকে শেখাচ্ছেন যে মানুষকে কিভাবে হিল করতে হয়। তো আমি নিজে হিল করছি, আর হয়তো ভবিষ্যতে আমি মানুষকে ইন্সপায়ার করতে পারবো। তাই আজকে এই দুটো কথা বলে প্রথম ভিডিওটা আমার, প্রথম না, মানে আমার চ্যানেলে এটা বড় ভিডিওর মধ্যে সেকেন্ড বা থার্ড ভিডিও হবে। আমি প্রথম আমার কথা বলে আমি শুরু করছি। দুটো বিষয় আমি এখানে বললাম, যে আপনার এজ যাই হোক, at the age 30, 40, 50, 60, আপনি নতুন করে এবং আপনার মতো করে জীবনকে শুরু করতে পারেন। আমাকে দেখুন, আমি at the age of 39, আমি এখনো সিঙ্গেল, এবং আমি ইনকাম করছি না এই মুহূর্তে। আমি কাজ করছি নিজের ওপর, আমি শিখছি, আই এম আ স্টুডেন্ট। আর আমি এই কথাটা আমার যে এজেই হোক না কেন, যদি ধরুন এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার হয়েছে যে এজ কোনো ফ্যাক্টর নয়, যে কোনো বয়সে তুমি যে কোনো কিছু শিখতে পারো, যে কোনো কিছু শুরু করতে পারো, তোমার জীবনটাকে তোমার মতন করতে পারো। তার জন্য দরকার নিজের উপর কনফিডেন্স, নিজেকে একটু ভালোবাসা, নিজের মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটা আমার 6-7 মাস আগেও ছিল না। আমি ভীষণ মিজারেবল, ভয়ঙ্কর একটা লাইফ কাটাচ্ছিলাম, যেখানে আমার মনে হচ্ছিল আমার যেহেতু এজ হয়ে যাচ্ছে, আমার বিয়ে করে সেটেল হয়ে যাওয়া উচিত, তাতে ভুল মানুষের সঙ্গে হলেও তাই। আমার যে কোনো কাজ করা উচিত, তাতে আমার যত কষ্টই হোক আমার আর্নিং করা উচিত। কিন্তু আমি এখন বুঝি যে না, যদি তুমি পারো, যদি তোমার সেই ক্যাপাবিলিটি থাকে যে তুমি এখনো নিজের জন্য তৈরি হতে পারবে, তোমার যদি সেই সামর্থ্যটা থাকে বা ফ্যামিলি ব্যাকআপ থাকে, তো অবশ্যই সেটা করুন। আমার ফ্যামিলি ব্যাকআপ আছে, তাই জন্য আমি করতে পারছি। তা না হলে হয়তো আমাকেও আপনাদের অনেকের মতনই জব করতে হতো নিজের পেটের ভাত জোগাড় করার জন্য। তো অনেকে যারা চাকরি করেনও, তারা হয়তো পছন্দের কেরিয়ারে যেতে পারছেন না। আমি তাদেরকে বলবো, পছন্দের কেরিয়ারের কাজটা একটু একটু করে শুরু করুন, চাকরি করার পাশাপাশি বা কোনো বিজনেস করছেন তার পাশাপাশি।
কারণ নিজের পছন্দ মতো জীবন বাঁচাটাই হচ্ছে আসল জীবন বাঁচা। আর ওই যে বলছিলাম না যে আমার যে মাইন্ডসেটটা এখন তৈরি হয়েছে যে এজ কোনো ম্যাটার নয়, যে কোনো বয়সে তুমি নিজের মতো করে জীবন বাঁচা শুরু করতে পারো, তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো, তার জন্য এজ কোনো ম্যাটার না। এই কথাটা আমি যদি আজকে 80 ইয়ার্সেরও হতাম তাও বলতাম। যদি 80 বছর বয়সে গিয়ে আমার এই রিয়েলাইজেশনটা হতো, যেটা এখন আমার 39-এ এসে হয়েছে, তাহলে আমি সেদিনও এই কথাটাই বলতাম। যদি আমার 90 বছরে এই রিয়েলাইজেশনটা হতো, তাহলে আমি সেদিনকে গিয়েও এই কথাটাই বলতাম। আর পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকটা কোণে কোণে যেসব মানুষদের এই রিয়েলাইজেশনটা হচ্ছে, তারা কিন্তু এই কথাটাই বলছে। আমি এই ভিডিওটা এই জন্য শুরু করলাম করা, যে যারা ভাবছেন যে আমার লাইফটা মিজারেবল, আমি যে কাজটা করছি সেটা আমার জন্য নয়, বা আমি যে রিলেশনে আছি সেটা আমার জন্য নয়, বা আমি একা আছি, এত এজ হয়ে গেল, আমার একটা যে কোনো রিলেশনে অ্যাডজাস্ট করে যাওয়া উচিত, করবেন না। আপনি যেটা ভাবেন না মন থেকে, সেটাই আপনার সেই ধরনের বা সেই জিনিসটাই আপনি পাবেন। বিশ্বাস রাখুন নিজের উপর। শুধু এই কথাটা আপনাকে বলার জন্য একটা এক্সাম্পল দিলাম আমার মাধ্যমে। আমি যদি অ্যাট দ্য এজ অফ 39, 39 বছর বয়সে এসে, 39 ভাবতে পারছেন, বয়সে এসে বলতে পারি, তাহলে আপনারাও যে কোনো বয়সে আপনাদের জীবনটাকে আপনাদের মতন করে শুরু করতে পারবেন। আজকের জন্য এইটুকুই। যদি এই সিরিজটা আমার ভালো লাগে, তাহলে আমি সামনাসামনি কথা বলার আরো সিরিজ নিয়ে আসবো আপনাদের এই বিষয়ে। যে বিষয়টা আমি কথা বললাম, যে কোনো বিষয়, এজটা কোনো বিষয় শুরু করার জন্য, কোনো জীবনটাকে নিজের মতো করে শুরু করার জন্য এজ কোনো ম্যাটার নয়। এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু শেয়ার করতে চান, তো মন খুলে এই পেজের কমেন্টে বলতে পারেন। আজ আসি।